হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আর পয়লা বৈশাখ আপনাদের সকলের খুব ভালো কেটেছে। আর এই নতুন বছরে নতুন একটা জিনিস নিজের মধ্যে আপগ্রেড করুন, যে আপনি আজ থেকে আর কোনোদিনও নেগেটিভ চিন্তাধারা করবেন না, সবসময় পজিটিভ চিন্তাধারা রাখবেন। তাহলে আপনি আপনার লাইফে পজিটিভ সব কিছু অ্যাট্রাক্ট করতে পারবেন। ওকে, সো ফার্স্ট ডে যদি আপনি এভাবে স্টার্ট করেন তাহলে পুরো দিনটাই ভালো যাবে, ঠিক আছে? তো সেটাই, পুরো বছরটাই ভালো যাবে, সরি। তো আমিও এটাই চাইবো যে আপনারা যাতে নিজেকে আপগ্রেড করার কথা ভাবেন, সেলফ লাভ করার কথা ভাবেন। ওকে, আর পজিটিভ থিঙ্কিং রাখবেন সর্বদাই, ঠিক আছে? তো আজকে যে টপিকটা এনেছি, যে নতুন বছর কি কি সুখবর নিয়ে আসছে আপনার জন্য, আপনার লাইফে কি কি অ্যাট্রাক্ট করছেন আপনি, ঠিক আছে, কী কী নিয়ে আসছেন আপনি আপনার জীবনে। বিকজ আমরা যেরকম এনার্জিতে থাকি সেরকমই আমাদের সাথে হয়। সাপোজ আমরা যদি খুব নেগেটিভ, তাহলে আরও নেগেটিভ মানুষদেরকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসি। আমরা যদি পজিটিভ, তাহলে অনেক পজিটিভ মানুষদেরকে আমরা অ্যাট্রাক্ট করি নিজের লাইফে, ঠিক আছে? ওকে, তো এটাই আমরা দেখবো অ্যাকচুয়ালি, ঠিক আছে? আর কিছু কার্মিক সিচুয়েশনও থাকে আমাদের লাইফে, যেটা হওয়ার ছিল না বাট হয়, বিকজ কিছু কার্মা ব্যাগেজেস থাকে। তো কার্মা ব্যাগেজেসগুলো রিলিজ করে দিন, ঠিক আছে? আজ অবধি আপনার সাথে যাই হয়েছে সব ভুলে যান, ফরগিভ করে দিন, নতুন করে স্টার্ট করুন নতুন বছরের সাথে। ওকে, সো লেটস সি, দেখবো এই নতুন বছর আপনাদের জীবনে কী সুখবর নিয়ে এসছে। ওকে, আজকে আমি এই কার্ডসগুলো ইউজ করব, এটা, এটা আর এটা। ওকে, এই তিনটে কার্ডস আমি আজকে ইউজ করব। তো সবার আগে এখানে আমি পাইলস রাখিনি, গ্রুপ সিলেকশন অবভিয়াসলি আছে, বাট আমি এখানে রাখিনি। গ্রুপ সিলেকশনটা হবে স্ক্রিনে দেখবেন আসবে। ওকে, সেখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার যেটা ভালো লাগে। তো গ্রুপ সিলেকশন করে নেবেন। টাইম স্ট্যাম্পস আমি ডেসক্রিপশন বক্সে অলওয়েজ প্রোভাইড করে দিই, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। ওকে বন্ধুরা, হ্যালো গ্রুপ নাম্বার 1 বন্ধুরা, যদি আপনি ফার্স্ট পিকচারটা সিলেক্ট করে থাকেন তো পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, ঠিক আছে? যদিও বা লেট হয়ে গেছে, বিকজ আমি সেদিনকে খুব ব্যস্ত ছিলাম। নতুন বছরেই আমার ভিডিওটা দেওয়ার ইচ্ছা ছিল প্রথম দিনে, বাট আমি খুব বিজি ছিলাম, যার জন্য আসলে ঘুরতে গিয়েছিলাম। ওকে, তো আপনারা কোথায় কীভাবে কাটালেন নতুন বছর আমাকে অবভিয়াসলি জানাবেন। ওকে, তো যারা পাইল 1 সিলেক্ট করেছে, যারা গ্রুপ 1-এ রয়েছেন, তাদের জন্য আমি দেখবো যে আজকের এনার্জি কী আসে, ঠিক আছে? তো সবার আগে যদি এনার্জি ক্লিনজিং করা যায়। ওকে, সো দেখবো যে যারা ফার্স্ট গ্রুপ সিলেক্ট করেছেন ওখানে রসগোল্লা রয়েছে। ওকে, রসগোল্লার কথা মনে পড়লে কলকাতার রসগোল্লাই গানটা মনে পড়ে যায় আমার। ওকে, অনেকে আমাকে কোয়েশ্চেন করেছিল, দিদি তুমি কোথা থেকে? তো আমি কলকাতা থেকে বন্ধুরা। আপনারা সবাই কোথা থেকে আমাকে অবভিয়াসলি জানাবেন। ওকে, এই বছরে গ্রুপ 1 যারা সিলেক্ট করেছেন, যাদের রসগোল্লা ফেভারিট, তারা কী কী অ্যাট্রাক্ট করতে চলেছে? ইন্টারভেনশন অ্যান্ড পারপাস, ডিভাইন ইন্টারভেনশন ইজ অকারিং, নো দ্যাট ইউ আর বিং গাইডেড, হ্যাপিনেস ইজ ইউর পারপাস। ওকে, এই বছরে আমি দেখতে পাচ্ছি আপনি অনেক হ্যাপিনেস অ্যাট্রাক্ট করবেন, ঠিক আছে? নতুন নতুন হ্যাপিনেস বা ছোট্ট ছোট্ট হ্যাপিনেস যেগুলো আপনি হারিয়ে ফেলেছিলেন আপনার লাইফে, সেগুলো আপনি এবছর ডেফিনেটলি অ্যাট্রাক্ট করতে চলেছেন, ঠিক আছে? মানে ওই ছোটো ছোটো জিনিসগুলো যে পোস্টপোন হয়ে যেত, সাপোজ প্রত্যেকটা কাজ যে আপনার পোস্টপোন হয়ে যেত, সেই জায়গা থেকে আপনি অনেকটা হ্যাপিনেস ফিল করবেন, যে আপনার কাজগুলো খুব সাকসেসফুল হয়। আমি ছোটো ছোটো কাজগুলোর কথা বলছি। ছোটো ছোটো হ্যাপিনেস আপনি নিজের লাইফে অ্যাট্রাক্ট করবেন, এটা আমি দেখতে পাচ্ছি, বিকজ ডিভাইন ইন্টারভেনশন হবে। ডিভাইন ইন্টারভেনশন মানে আপনার যে জায়গাগুলো পজ হয়ে গেছে, ডিভাইন ওখানে এমন হস্তক্ষেপ করবেন, বা ঈশ্বরের হস্তক্ষেপে সেই কাজগুলো খুব ফাস্ট ফরওয়ার্ড আপনার লাইফে হবে, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? ডিলে হতো, পোস্টপোন হতো যে জায়গাগুলো, সেই জায়গাগুলো অনেকটাই এগোবে, আর আপনি ছোট ছোট মুভমেন্টসগুলো হ্যাপিলি এনজয় করবেন এই বছর, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? লেটস সি আর কি অ্যাট্রাক্ট করতে চলেছেন আপনি। ডাউনলোডস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? তাহলে জিনিসের মধ্যে বোঝাপড়া করতে আপনি শিখবেন, ঠিক আছে? সম্পর্কের মধ্যে হোক বা প্রত্যেকটা
ঘটনা আমাদের লাইফে কেন হয় তার নিশ্চয়ই কোনো না কোনো একটা রিজন থাকে। সেই রিজনগুলো আপনি ফাইন্ড আউট করবেন, বা রিজনগুলো সম্পর্কে আপনার যথেষ্ট আইডিয়া হবে এবছর, ডাউনলোডস হবে আপনার মধ্যে। মানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, যারা স্টাডিজ করছেন, পড়াশোনা যদি কোনো সাবজেক্ট আপনার খুব টাফ মনে হয়ে থাকে বা আপনি বুঝতে পারেন না, অনেক টাইম ধরে সাফার করছেন, তো সেই সাবজেক্টগুলো আমি দেখতে পাচ্ছি আপনি অনেকটা বুঝতে পারবেন, ভালো গাইডেন্স আপনি পাবেন। ওকে, পড়াশোনা স্টাডিজের জন্য এই বছরটা অনেকটাই ভালো, অনেকটা পজিটিভ। ওকে, পড়াশোনায় মনোযোগও বসবে, ডিপলি আপনি বুঝতে পারবেন সমস্ত কিছুকে। আর ডিপলি আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই স্পিরিচুয়াল বুকস, ধার্মিক বুকস এই সমস্ত পড়বেন, ঠিক আছে, অনেক নলেজ বাড়বে, ঠিক আছে। লেটস সি আর কি অ্যাট্রাক্ট করবেন আপনি। ওয়াও, ইনফাইনাইট অ্যাবান্ডেন্স, আপনি ইনফাইনাইট অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করবেন, ঠিক আছে। মানে এত অ্যাবান্ডেন্স যে আপনি আপনার হ্যাপিনেসগুলো, ওই যে বললাম সমস্ত জায়গায় ছোটো ছোটো হ্যাপিনেসগুলো আপনি অ্যাট্রাক্ট করছেন নিজের লাইফে। যে ছোটো ছোটো জায়গাগুলো আপনার সাকসেসফুল হতো না, সেই সাকসেসফুল জায়গাগুলোকে আপনি অ্যাচিভ করবেন এই লাইফে, এই বছরে, আর ভীষণ বিউটিফুল যাবে। আর এখানে তো লর্ড গণেশা এসেই গেছে। লর্ড গণেশা হচ্ছে অবস্ট্রাকলস রিমুভ করেন, অবস্ট্রাকলস আর বিং রিমুভড, স্পিরিচুয়াল সাপোর্ট অ্যান্ড কানেকশনস আর ইনক্রিজ। আপনার না স্পিরিটসদের সাথে কানেকশন আরও, বন্ড আরও ভালো হবে, ঠিক আছে। আপনি ঈশ্বর, আল্লাহ, জিসাস, যে সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন তাদের সাথে কানেকশন আপনার খুব ভালো হবে এই বছরে। আপনি 8 ঠিক আছে, 8 এই রিপিটেড নাম্বারসগুলো খুব বেশি দেখতে পারেন, বিকজ 8 নাম্বারগুলো আমরা তখন দেখতে পারি যখন ইউনিভার্সের সাথে আমরা ডাইরেক্ট অ্যালাইন হয়ে থাকি, মানে ইউনিভার্স আমাদের ডাইরেক্টলি জাজ করছে বা ডাইরেক্টলি দেখছে। সুতরাং এই বছর কর্মা কিন্তু ভালো রাখতে হবে, কর্ম আপনি যেমন করবেন তার সেরকম ফল আপনি এই বছর অ্যাট্রাক্ট করবেন, ঠিক আছে। বটম থেকে এসে এক্সপেক্ট মিরাকলস, তাহলে মিরাকলস, প্রচুর মিরাকলস হবে আপনার লাইফে। আমি দেখতে পাচ্ছি এখানে যদি যেই সমস্ত জায়গা থেকে আপনি হোপলেস হয়ে গেছিলেন, মানে এই জায়গায় আর কিছু হবে না, সেই জায়গাগুলোতেও অনেক কিছু মিরাকল হতে চলেছে, অনেক কিছু হোপলেস জিনিসগুলো আপনার ফুলফিল হতে চলেছে, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওয়াও, বিউটিফুল। লেটস সি আরও দেখবো যে কী কী সুখবর আসতে চলেছে। স্ট্রেংথ, আপনার মধ্যে না একটা ভীষণ সুন্দর একটা পাওয়ার কাজ করবে। আপনি মনে করবেন যে আমি না মনোবলটা খুঁজে পেয়েছি, যে মনোবলটা আপনার হারিয়ে গেছিলো, ঠিক আছে। হয়তো মনের বল আপনি আর খুঁজে পেতেন না। ডেথ, ওকে। নিজের মধ্যে যে নেগেটিভিটি আছে বা ব্ল্যাক সাইড বা ডার্ক সাইডগুলো আছে, আপনি নেগেটিভ চিন্তা করেন বা নেগেটিভ জিনিসগুলো আপনি একটা একটা করে রেকগনাইজ করবেন। মানে ধরুন সাপোজ আপনার খুব বাজে ব্যাড হ্যাবিটস রয়েছে, যেমন সকালে ঘুম থেকে উঠতে পারে না, বা কোনো একটা কাজ মন দিয়ে করতে পারে না, বারবার মাইন্ড আপনার ডাইভার্ট হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে ধরুন সাপোজ আপনি একটা গোল সেট করেছেন বাট ওটা পূরণ করতে পারছেন না কোনো একটা রিজনে, ঠিক আছে, আপনার মনটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, সেই নেগেটিভ জায়গাগুলোর উপর আপনি কাজ করবেন এই বছর, ঠিক আছে। সেই নেগেটিভ জায়গাগুলোর ডেথ হবে আপনার, যে ওই যে টাইমে করবো বলে আর করা হয় না, 5টায় উঠবো বলে আর ওঠা হয় না, এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে পরিবর্তন আসবে এই বছর, আর আপনি করবেন এটা, ঠিক আছে। আর আপনার এটাই করণীয়, বললাম তো, দ্য হুইল অফ ফরচুন, এর মানেটা হচ্ছে একটা ড্রাস্টিক চেঞ্জ আসবে আপনার মধ্যে। দ্য টাওয়ার, ঠিক আছে, হঠাৎ করে সাডেনলি খুব চেঞ্জেস আসবে আপনার মধ্যে, ঠিক আছে, আপনার বিহেভিয়ারের মধ্যে, আপনার চালচলনের মধ্যে। অ্যান্ড আপনার লাইফে আপনি দেখবেন যে আপনার আশেপাশে সারাউন্ডিংয়ে যেই মানুষরা রয়েছে, যে পিপলরা রয়েছে, তারাও ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, বিকজ আপনার অরাটা পজিটিভ হচ্ছে, ঠিক আছে। আপনি না নিজের মধ্যে খুব পাওয়ার, খুব শক্তি ফিল করবেন এই বছর। নেগেটিভ সাইডসগুলোর উপর ভীষণভাবে কাজ করবেন, আর ঈশ্বর আপনাকে নেগেটিভ সাইডসগুলোকে ঠিক করার জন্যই বলবে, ঠিক আছে। স্পিরিচুয়ালিটি মানে এটাই যে আমরা নিজেদের নেগেটিভ সাইডসগুলোকে ঠিক করার চেষ্টা করি, ব্যাড হ্যাবিটসগুলোকে পরিবর্তন করি। আপনার মধ্যে যত ব্যাড হ্যাবিটস আছে, ডিভাইন ইন্টারভেনশন এবছর এমনই হবে যে আপনি ব্যাড হ্যাবিটসগুলো থেকে রিকভার করে যাবেন, ঠিক আছে। ব্যাড হ্যাবিটসগুলো আপনি ছেড়ে দেবেন, ওকে। বাজে মানুষগুলোর সঙ্গতে আপনি থাকতেন, আপনি জানেন এই মানুষগুলো আমাকে সার্ভ করে না, বা আপনি জানেন এই মানুষগুলো আমার জীবনে ক্ষতির একটা বড় লক্ষণ, বাট তার সত্ত্বেও আপনি সেই মানুষগুলোর সাথে যে অ্যাটাচ ছিল আপনার, সেই অ্যাটাচমেন্টগুলোকেও আপনি ব্রেক করে দেবেন এবছর, আমি এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আইসোলেশন, ওকে। অ্যান্ড দ্য লাভার্স অ্যান্ড দ্য আউটসাইডার, বটম থেকে এসে সাইলেন্স, স্লোয়িং ডাউন, দ্য ড্রিম,
অ্যালোননেস। ওকে, এই বছর হয়তো আপনি একাই সাফার করবেন। যারা টোটাল সিঙ্গেল তাদের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি যে আপনি আপনার ট্রু লাভকে অ্যাট্রাক্ট করবেন ঠিকই, বাট অনেকটা সময় হয়তো আপনার একাকিত্বের সাথে কাটবে। বাট আপনি একাকিত্বের সাথে কীভাবে কাটাতে হয় বা একা কীভাবে বাঁচতে হয় এই জিনিসটা অনেকটাই এই বছর শিখবেন, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর এখানে সাইলেন্স আছে, স্লোয়িং ডাউন আছে, ড্রিম আছে। একটা জিনিস আপনার মাথায় খুব ভালো করে ঢুকে যাবে যে আপনার ড্রিমসগুলো ফুলফিল হতে টাইম আছে, স্লোলি হবে, ধীরে ধীরে হবে, সুতরাং তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। তো আমি আপনার মধ্যে অনেকটা পেশেন্সও দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা আপনার এখনকার এনার্জি, আইসোলেশন, কান্নাকাটি, ওকে, এই এনার্জিটা থেকেই আপনাকে বেরোতে হবে এই বছর। এই এনার্জিটা থেকে বেরোনোর কথাই আপনাকে বলা হচ্ছে, ওকে। তাহলে আপনার এই এনার্জিটাকে শিফট করুন, ঠিক আছে। একদম রসগোল্লার মতো মিষ্টি মিষ্টি চিন্তা করুন। লেটস সি কি সুখবর আসছে। দ্য টাওয়ার अगेन এসছে, ওকে। টাওয়ারটা কেন এসছে আমি একবার দেখব। টাওয়ার এখানে বারবার কেন আসছে? টু অফ সোয়ার্ডস, ফোর অফ কাপ, থ্রি অফ কাপস, ওকে। আমার মনে হচ্ছে বন্ধুরা আপনি সেলিব্রেশন থেকে টোটাল কাট অফ থাকবেন এবছর, একা থাকবেন। আপনি হয়তো কটা মানুষকে ব্লকও করতে পারেন নিজের লাইফ থেকে, যেমন আমি বললাম যে মানুষগুলোকে আপনি সার্ভ করেন না, যে মানুষগুলো আপনার মনে হয় যে এই মানুষগুলো আমার জন্য একদম ভালো নয়, সেই মানুষগুলোকে আপনি নিজের লাইফ থেকে বার করে দেবেন, ওকে। এটা আমি দেখতে পাচ্ছি। লাভ লাইফে আপনার ফোকাস অতটা বেশি থাকবে না, বাট হায়ার পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি তাহলে আপনার হায়ার সেলফ কিন্তু আপনার টুইনকে অ্যাট্রাক্ট করছে বা আপনার সোলমেটকে অ্যাট্রাক্ট করছে, ট্রু লাভকে অ্যাট্রাক্ট করছে। বাট আপনার প্রাইম ফোকাস কিন্তু এবারে আমি দেখতে পাচ্ছি নিজের সেলফ গ্রোথের ওপর বেশি থাকবে, ওকে। আপনি হয়তো কিছু প্রপোজালসও পেতে পারেন এই বছরের মধ্যে, বাট আপনি খুব একটা ইন্টারেস্টেড নন, ঠিক আছে। বন্ধু বান্ধবরাও যদি আপনাকে খুব একটা দেখা সাক্ষাৎ করতে পারে তো খুব একটা ইন্টারেস্টেড আমি দেখতে পাচ্ছি না। নিজের কোম্পানিকে আপনি বেশি এনজয় করবেন এবছর, এই চেঞ্জটা আপনার মধ্যে বেশি আসবে, ওকে। এটা আমি দেখতে পাচ্ছি। আর কি আসবে? দ্য মুন, ওকে। আপনি আপনার ইমোশনসগুলোকে যে কন্ট্রোল করতে পারেন না, সেই ইমোশনাল সাইডগুলোকে আপনি ব্যালেন্স করার চেষ্টা করবেন। টেন অফ সোয়ার্ডস, আপনি একটা এন্ড করবেন, ঠিক আছে। যেই পেনফুল সিচুয়েশনটা আপনার কি বলবো, আপনার মনে হয় যে আমাকে ব্যাকস্টেপ করা হয়েছে, সেই পেইনফুল সিচুয়েশনটা থেকে আপনি বেরিয়ে আসবেন, রিকভার করবেন। ফোর অফ সোর্ডস, অনেকের শরীর ভীষণ খারাপ আমি দেখতে পাচ্ছি, হয়তো হেলথের অনেক ইস্যু রয়েছে বা মেন্টাল স্ট্রেস রয়েছে, ডিপ্রেশনে রয়েছেন, সেই ডিপ্রেশন থেকে আপনি ওভারকাম করবেন এবছর, ঠিক আছে। এটা আমি দেখতে পাচ্ছি, ডেফিনেটলি দেখতে পাচ্ছেন কীরকম কার্ডস এসছে। প্রথমে তো দ্য মুন, তারপরে টেন অফ সোয়ার্ডস, তারপরে ফোর অফ সোয়ার্ডস, তারপরে কুইন অফ প্যান্স। ডিপ্রেশন থেকে আপনি বেরিয়ে আসবেন, ডিপ্রেশন থেকে আপনি নিজেকে নিজেই হিল করে বেরিয়ে আসবেন। আর আপনার মাথায় একটা জিনিস স্পষ্ট হয়ে যাবে এই বছর যে আমি যদি একা বাঁচতে শিখি তাহলে আমি সব শিখে নিলাম। আমি যদি আমার লাইফে যাদের কোনো প্রয়োজনীয়তা নেই, যারা আমাকে সবসময় নেগেটিভ করে বা নিচু করার চেষ্টা করে, তাদের সাথে থেকে আমার আলটিমেট কোনো লাভ হচ্ছে না, তো আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন, এটা আমি দেখছি, ওকে। সেলফ লাভ আসবে আপনার মধ্যে। সেভেন অফ পেন্টিকল, নাইন অফ কাপস, দ্য স্টার, টু অফ হুইলস, বটম থেকে এসে নাইট অফ কাপ। আপনি আপনার ট্রু লাভার, ট্রু সোলমেট, ট্রু টুইন ফ্লেম একে অ্যাট্রাক্ট করবেন এবছর, সারা বছরের মধ্যে, ওকে। আর আপনার মধ্যে যত পেন আছে, যত শরীর খারাপ আছে, যত মাথা ব্যথা, যত ডিপ্রেশন, নেগেটিভ চিন্তাধারা, সেগুলো থেকে আপনি বেরিয়ে আসবেন এবছরে, ভীষণ সুন্দর যাবে। প্রথমটা হয়তো অত ভালো নয়, বর্তমান সিচুয়েশনটা অতটা ভালো নয়, বাট যতই বছরটা এগোবে তত আমি দেখতে পাচ্ছি আপনি এই সিচুয়েশনটাকে ওভারকাম করবেন। দ্বিতীয় কথা, যদি আমি ক্যারিয়ারের কথা বলি, হয়তো ক্যারিয়ারে একটু ওয়েট করতে হতে পারে আপনাকে, যে ধরুন সাপোজ আপনি কোনো একটা ইনভেস্ট করেছেন, ধরুন স্টাডিজ করছেন, এক্সামের জন্য প্রিপারেশন করছেন, একটু ওয়েট করতে হতে পারে, বাট আপনার লাইফে কিন্তু অ্যাচিভমেন্ট আছে এই বছর, বিকজ এখানে নাইন অফ কাপ এসে অ্যাচিভ করতে একটু সময় লাগতে পারে, 7 দিন 7 মাস, ওকে, 7 সপ্তাহ একটু সময় লাগতে পারে, বাট আপনি অ্যাচিভ করবেন, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে।
ওকে, সো 2 অফ পেন্টিকল, আপনার লাইফে একটা ব্যালেন্স আসে, আপনি অল জিনিসটাকে ব্যালেন্স করতে শিখে যাবেন, আপনার ইমোশনস, প্র্যাকটিক্যালিটি এটাকে ব্যালেন্স করতে শিখে যাবেন। অ্যান্ড ঈশ্বরের সাথে, ডিভাইনের সাথে আপনার বন্ডিংটা খুব স্ট্রং হবে এই বছর, এটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ওভারঅল বছরটা খুব ভালো যাবে। হ্যাঁ, একটু হার্ড, দেখুন অবস্ট্রাকলস আর চ্যালেঞ্জেস এটা তো সবার লাইফে থাকে, বাট চ্যালেঞ্জেসটাকে ডিল কী করে করবো এটা যদি আমরা শিখে যাই তবেই কিন্তু আমরা প্রকৃত জীবন যাপন করতে শিখে গেছি। ঠিক আছে, এটাকেই বলে, তো সেটাই। ওকে, তো আমি একদম সুগার কোটেড কথাবার্তা বলবো না। হ্যাঁ, হার্ড টাইম আছে তো আছে, আমি সেটাই বলেছি। পেন আছে, শরীর খারাপ আছে, আপনি ঠিক হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন, সেটাও আমি বলেছি। হ্যাঁ, অপেক্ষা করতে হবে পেন্টিকলসের জন্য, পয়সার জন্য, হ্যাঁ কিছুটা অপেক্ষা করতে হবে, আমি সেটাও বলেছি। ঠিক আছে, সব আমি কার্ডস আমাকে যা বলেছে আমি তাই আপনাকে মেসেজগুলো ডেলিভার করেছি। ওকে, পজিটিভ থিঙ্কিং রাখুন, নেগেটিভ একটুও হবে না। ঠিক আছে, পজিটিভ থাকুন অলওয়েজ। ওকে, দেখা হবে পরবর্তী রিডিংয়ে, সাবস্ক্রাইব করে নেবেন। বাই। হ্যালো গ্রুপ নাম্বার 2 বন্ধুরা, যদি আপনি সেকেন্ড পিকচারটা সিলেক্ট করে থাকেন, আই হোপ ওখানে সন্দেশ আছে। ওকে, তো লেটস সি। ওকে, সন্দেশও আমার খুব প্রিয় মিষ্টি। দেখা যাক নতুন বছরে আপনি কি কি সুখবর পেতে চলেছেন, কি কি অ্যাট্রাক্ট করবেন আপনি। ঠিক আছে, নতুন বছরে কি কি ব্লেসিংস আসছে আপনার দিকে। ওকে, কি চ্যালেঞ্জেস আসছে, চ্যালেঞ্জেসগুলো ফেস করতে হবে, তো স্পোর্টসম্যান স্পিরিট লাগবে এখানে। লেটস সি কি কি গুড নিউজ আসছে। আচ্ছা, নতুন বছর আপনাদের কেমন কেটেছে? নতুন বছরের প্রথম দিন অবশ্য আমাকে নিশ্চয়ই জানাবেন। ওকে, সো ইন্টারভেনশন অ্যান্ড পারপাসেস, অনেকে মনে হয় ফার্স্ট আর সেকেন্ড পাইলটাও সিলেক্ট করেছেন, তো আমি এখানে দেখতে পাচ্ছি ডিভাইন ইন্টারভেনশন ইজ অকারিং। know that you are being guided, happiness is your own purpose. ওকে, আমি এটা দেখতে পাচ্ছি যে আপনার লাইফে না ছোটো ছোটো মুহূর্তগুলো আপনি অনেকটা এনজয় করবেন। ঠিক আছে, ওই যে আপনি খালি ভবিষ্যতের কথা বলে এনজয়মেন্ট ছেড়ে দিয়েছিলেন, সেটা ছেড়ে দিয়ে আপনি এখন বর্তমান সিচুয়েশনগুলোকে এনজয় করবেন। আর আমি দেখতে পাচ্ছি আপনি না গাইডেন্স পেয়ে যাবেন এবছর। ঠিক আছে, সাপোজ আগে যখন আপনি একটা কাজ করতেন সেখানে আপনি গাইডেন্স পেতেন না। ঠিক আছে, গাইডেন্স আমরা যে কোনো তরফ থেকে পেতে পারি, কোনো মানুষের মাধ্যমেও পেতে পারি। ঠিক আছে, এঞ্জেলসরা তো ডাইরেক্ট আসে না, কোনো মানুষ বা কাউকে পাঠিয়ে দেয় যে আমাদের গাইড করবে, রাস্তাটা দেখিয়ে দেয়। তো সেই রকম আমি দেখতে পাচ্ছি আপনি আপনার লাইফে অবস্ট্রাকলসগুলো কেউ গাইড করে না আপনাকে, বা গাইডেন্স আপনি এতদিন পাচ্ছিলেন না, তো এখন আপনি গাইডেন্স পেয়ে যাবেন। সাপোজ আপনি একটা ব্যাংকে গেছেন, ব্যাংকের কাজটা বুঝতে পারছেন না, সঠিক লোকও পাচ্ছেন না যে আপনাকে বুঝিয়ে দেবে, বাট এই বছরে আমি দেখতে পাচ্ছি আপনি সঠিক লোকও পাবেন, আপনি গাইডেন্সও পাবেন। ঠিক আছে, এই জিনিসটা আপনি অ্যাট্রাক্ট করছেন এই বছর। আচ্ছা, awaken presence. Okay, the universe is with you, wear a chalk of protection and love. Okay, ইউনিভার্স তো আপনার সাথেই থাকবে এই বছর। দ্বিতীয় কথা আমার মনে হয় আপনার প্রোটেকশন নেওয়া উচিত। ওকে, আপনি যদি প্রোটেক্টেড না ফিল করে থাকেন, সাপোজ আপনার খুব ড্রিমস আসে, নেগেটিভ ড্রিমস, ডিম্যান্ড অ্যাট্যাক্স, এইগুলো যদি আপনি খুব ফেস করে থাকেন, তাহলে আপনি আপনার চারপাশে একটা অরা ক্রিয়েট করতে পারেন। অরা কী করে আমরা ক্রিয়েট করি বা প্রোটেকশন লেয়ার কী করে ক্রিয়েট করি, ওটার আমি সেপারেট ভিডিও বানাবো, তাও আমি এখানে হালকা বলে দিচ্ছি। যখন কোনো মেডিটেশন করবেন তখন সবসময় একটা ভিজুয়ালাইজ করবেন, ভিজুয়ালাইজ টেকনিক ইউজ করবেন যে ইনফাইনাইট থেকে, ঠিক আছে, হায়ার আলাম থেকে, মানে সুপ্রিম পাওয়ার থেকে একটা লাইট, ওকে, ইয়েলো লাইট অর হোয়াইট লাইট এসে আপনাকে প্রোটেক্ট করছে, আপনার চারপাশটাকে ঘিরে রেখেছে। ঠিক আছে, এইভাবে আমরা প্রোটেকশন নিতে পারি ডিভাইনের তরফ থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ গড, অবভিয়াসলি জানাবেন তখন সেই মুহূর্তে। ওকে, তো আমি দেখতে পাচ্ছি যদি আপনি এরকম ভয় পেয়ে থাকেন, বা আপনার শরীর যদি খুব অসুস্থ হয়ে থাকে, কথায় কথায় আপনি ডিপ্রেশনে চলে যান, নেগেটিভ হয়ে যান, তাহলে আপনার একটা প্রোটেকশন নেওয়ার দরকার আছে, প্রয়োজন আছে। আপনি যদি কোনো অ্যাস্ট্রোলজার অ্যাফোর্ড করতে পারেন তাহলে অবভিয়াসলি কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকেও আপনি প্রোটেকশন নিতে পারেন। ঠিক আছে, ওকে, লেটস সি। আদারওয়াইজ আমি যেরকম বললাম মেডিটেশনে বসে নিজের জন্য প্রোটেকশনও করতে পারেন। ওকে, তো এখানে এসে মুভ ইনটু ইয়োর ট্রু সেলফ, রাইজ অ্যাবভ দ্য ডার্কনেস, দ্য লাইট ইজ হিয়ার। ওকে, শ্যাডো ওয়ার্ক করার খুব প্রয়োজন আছে। এই পাইলটা যারা সিলেক্ট করেছেন, এই গ্রুপটা যারা সিলেক্ট করেছেন, শ্যাডো ওয়ার্ক মানে হচ্ছে আপনারা না ভীষণ নেগেটিভ হয়ে যান মাঝে মাঝে, সামটাইমস। ওকে, এখানে ডিভাইন অর্ডার এসছে,
ডু হোয়াট ইউ ফিল ইজ রাইট অ্যান্ড ইম্পর্টেন্ট লেসন ইজ আনফোল্ডিং। ওকে, এখানে আমি অনেকের জিনিস দেখতে পাচ্ছি, আপনাকে না মানুষে যা বলে আপনি সেটা বিশ্বাস করেন। ওকে, নিজের মন থেকে যেটা আসে সেটাকে আপনি সবসময় মান্যতা দিতে পারেন না, এই জায়গাটা আপনার সমস্যা হচ্ছে। আপনাকে বলা হচ্ছে যে এবছরে আপনার যেটা সঠিক মনে হবে সেটা আপনি করবেন। সাপোজ আপনার মনে হচ্ছে আমি সুইমিং করবো, তাহলে সুইমিং করবেন। আপনার মনে হচ্ছে আমি ডান্সিং করবো, তাহলে ডান্সিং করবেন। আপনার মনে হচ্ছে আমি জব করবো, তাহলে জব করবেন। বিকজ আপনাকে বলাই হচ্ছে আপনার যেটা মনে হচ্ছে সেটা আপনি করুন, বাট আপনি করছেন না, আপনি লোকের কথায় বেশি ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছেন। মানুষ যদি বলে যে হ্যাঁ বিজনেস ম্যানেজমেন্ট পড়লে তাহলে লাইফে প্রোগ্রেস, আপনি ওইদিকে দৌড়াচ্ছেন। আবার একটু এগিয়ে গিয়ে যদি একজন বলে যে না ডক্টরি পড়লে তাহলেই লাইফে উন্নতি, তাহলে আপনি সেদিকে দৌড়াচ্ছেন। এই যে দৌড়াদৌড়িটা করছেন এটা বন্ধ করুন। দেখুন, প্রত্যেকের একটা সোল পারপাস থাকে। আপনার সোল ভালো করে জানে যে আপনি ডক্টর হওয়ার জন্য এসেছেন, না ইঞ্জিনিয়ার হওয়ার জন্য এসেছেন, নাকি রাইটার হওয়ার জন্য এসেছেন। তাহলে সোলের কথা কেন আপনি শুনছেন না? ওকে, তো এটা আপনাকে বলা হচ্ছে এই বছর এটাতে ফোকাস করুন। আপনার ট্রু সেলফটাকে আপনার জানার খুব প্রয়োজন আছে। ওকে, অ্যান্ড ইউনিভার্স ডেফিনেটলি আপনার সাথে আছে। আপনি একটা প্রোটেকশন একটা প্রোটেকশন অবভিয়াসলি নেবেন, বিকজ প্রোটেকশন নেওয়ারও এখানে খুব প্রয়োজন আছে আমি দেখতে পাচ্ছি। ওকে, লেটস সি, এখান থেকে দেখবো যে আপনি এই বছরে, এই নতুন বছরে কী কী আরও অ্যাট্রাক্ট করবেন। ওকে বন্ধুরা, অবশ্যই লাইক করবেন, ওকে, কমেন্টস করবেন, আর হ্যাপিনেস স্প্রেড করুন। ঠিক আছে, নিজেও হ্যাপি থাকুন আর সব জায়গায় হ্যাপিনেস স্প্রেড করুন। ওকে, সো লেটস সি। ওয়াও, দ্য সান, বিউটিফুল। ব্ল্যাক সময়টা, ডার্ক সময়টা না আপনার কেটে যাবে। হতে পারে আপনি এখন ডার্ক নাইট অফ দ্য সোল দিয়ে যাচ্ছেন, মানে একটা ছটপট ব্যাপার, একটা কি হবে ব্যাপার, চিন্তা। ওকে, আগে কি করব, ওটা বলছে তাহলে কি এটাই ঠিক। এই ডার্ক নাইট অফ দ্য সোল, এই ব্যাপারটা থেকে আপনি বেরিয়ে আসবেন। আপনার লাইফে লাইট আসছে, এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, আপনি না সূর্য নমস্কারটা অবভিয়াসলি প্র্যাকটিস করবেন। এটা আপনার শরীরের জন্য ভীষণ ভালো। আপনার শরীরে যদি কোনো প্রবলেম থেকে থাকে, হেলথ ইস্যুর কথা আমি বলছি, তাহলে কিন্তু সেটা অনেকটা ঠিক হয়ে যাবে। আর ওভার থিঙ্কিং যদি থেকে থাকে সেটাকেও আপনি ব্যালেন্স করতে পারবেন। সূর্য নমস্কার সকালবেলা অবশ্যই করবেন, দেখে নেবেন ইউটিউবে অনেক ভিডিও থাকে সূর্য নমস্কার ব্যায়াম কী করে করে, অবশ্যই করুন। ওকে, লেটস সি আর কি অ্যাট্রাক্ট করছেন আপনি এই ওকে, দ্য ওয়ার্ল্ড। ওয়াও, ট্রাভেলিং হতে পারে এবছরে, আপনি কোথাও ঘুরতে যেতে পারেন, যেটা হয়তো আপনি অনেক টাইম থেকে একটা স্বপ্ন ছিল আপনার। ওকে, আপনি কোথাও ঘুরতে পারেন, ঘুরু হবে। ওকে, আচ্ছা, লেটস সি আর কি অ্যাট্রাক্ট করছেন আপনি। অনেক কার্মিক সাইকেলও এন্ড হবে এই বছর, যাদের সাথে আপনার কর্মা রয়েছে। আপনি ভীষণ ব্যতিব্যস্ত হয়ে গেছেন, এই মানুষগুলো আমাকে কেন এত জ্বালিয়ে খাচ্ছে, সেই জায়গাগুলো থেকে আমি দেখতে পাচ্ছি অনেকটা কমপ্লিশন হয়ে যাবে, কার্মিক ক্লিনজিং হবে আপনার। আপনি না ক্ষমা করতে শিখবেন, ক্ষমা করতে শিখলে তবেই কার্মিক ক্লিনজিং হয়, আদারওয়াইজ হয় না। ওকে, দ্য হার্মিট, নিজের উপর ভীষণ কাজ করবেন আপনি, সেলফ কনফিডেন্স আপনার বিল্ড হবে, এটা আমি দেখতে পাচ্ছি। নিজের ডার্ক সাইডগুলো আপনি একটা একটা করে খুঁজে বার করবেন আর সেগুলোকে একটা একটা করে ঠিক করবেন। ডার্ক সাইড মানে সাপোজ আমাদের ব্যাড হ্যাবিটসগুলো যেগুলো থাকে সেগুলোকে আপনি একটা একটা করে রেকগনাইজ করে সেগুলোকে আপনি ঠিক করবেন। দ্য স্টার, এখানে অনেকেই স্টারশিটস হতে পারেন। স্টারশিটসদের লাইফে না অনেক চ্যালেঞ্জেস থাকে, ঠিক আছে। স্টারশিটদের ছোটোবেলা থেকে লাইফটা একদম ভালো থাকে না, বিকজ তারা না অ্যাকচুয়ালি তাদের মনটা বা তাদের পার্সোনালিটি ভীষণ সুন্দর হয়, ভীষণ অরাটা এত স্ট্রং হয়, মানে আশেপাশের লোকেরা তাদেরকে বুঝতে পারে, তাদেরকে রেকগনাইজ করতে পারে না, বিকজ তারা ভীষণ পাওয়ারফুল স্টারশিটসরা। ঠিক আছে, যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, এখানে স্টারশিট, আমি যদি এখানে বেঙ্গলি নাম বলি তাহলে হচ্ছে আমাদের শ্রীরামকৃষ্ণ, ওকে, স্বামী বিবেকানন্দ, এরা হচ্ছে স্টারশিট ছিলেন। এরা কি করছেন, এদের কথা কেউ বুঝতেই পারতো না প্রথমত, ঠিক আছে। সবাই ভাবতো কি এরা হচ্ছে সাইকো, বাট এরা কি সাইকো ছিলেন না, এরা সাইকো ছিলেন না, এরা স্টারশিট ছিলেন। এরা হচ্ছে একটা লাইট দেখাতে এসছেন, আমাদেরকে মোটিভেট করতে এসছেন, আমাদের নিজেদের লাইফে লাইট দেখাতে এসছেন, আলো দেখাতে এসছেন, আলোর প্রকাশ দেখাতে এসেছিলেন। ঠিক আছে, তো এই রকম স্টারশিটস হতে পারেন আপনি, যেই ক্ষেত্রে আপনার মধ্যে এত বছরকার যে ডার্ক জিনিসগুলো ছিল, এত বছর আপনি যে পেনগুলো লুকিয়েছিল সেই পেনগুলো অনেকটাই আপনি এই বছর রিলিজ করবেন। আপনি একটা খুব ভালো অ্যাস্ট্রোলজার, হিলার, রিকি হিলার হতে পারবেন। ঠিক আছে, যদি আপনি এই সমস্ত ফিল্ডে যান তাহলে ভীষণ ভালো হবে, এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, ট্রাভেলিং হতে পারে এবছর, অন্য কোথাও গিয়ে আপনি না পড়াশোনাও করতে পারেন, অন্য কোথাও গিয়ে চাকরিও করতে পারেন। ঠিক আছে,
এমনও হতে পারে যে জায়গাটা আপনার নেগেটিভ, সাপোজ আপনার বাড়িটাই আপনার নেগেটিভ, বা আপনার হোস্টেলটাই আপনার নেগেটিভ, বা যেখানে থাকেন সেই জায়গাটা নেগেটিভ, সেই জায়গাটা ছেড়ে না আপনি নতুন জায়গায় শিফট হতে পারেন, ঠিক আছে। নিজের হ্যাপিনেসকে আপনি ক্লেম করবেন এবছর, এটা আমি দেখতে পাচ্ছি। আর ইয়েস, ডেফিনেটলি দেখুন আপনি যে জায়গাটায় থাকেন সেখানে আপনি হলেন সিংহ, আর বাকিরা দেখুন কীরকম, আর আপনাকে কী বলুন তো সবাই মিলে জাকড়ে ধরে রেখেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কীরকম একটা বন্ধনে বেঁধে রেখেছে, সেরকম একটা বন্ধনের মধ্যে বেঁধে আছেন আপনি, সেই বন্ধনটা আপনি মুক্ত করবেন এবছর, ওকে। দ্য লাভার, ওয়াও, হতে পারে আপনার আর আপনার ভালোবাসার মানুষটির মধ্যিখানে কিছু মানুষ রয়েছে, সেই মানুষগুলোকে আপনি পেছনে ছেড়ে দিয়ে আসবেন, ঠিক আছে। আর আপনি আপনার ট্রু লাভকেও অ্যাট্রাক্ট করবেন। পাইল 1-এও ছিল, তারাও তাদের ট্রু লাভকে অ্যাট্রাক্ট করবে, আর পাইল 2-এ, গ্রুপ 2-এও আমি দেখতে পাচ্ছি এবছর আপনি আপনার ট্রু লাভকে অ্যাট্রাক্ট করবেন, ঠিক আছে। অলোননেস, ওকে। এখানে হচ্ছে নিউ ভিশন, এক্সপিরিয়েন্সিং, শেয়ারিং, ওকে। আপনি একা বাঁচতে শিখে যাবেন। আর দ্বিতীয় কথা আমি দেখতে পাচ্ছি একা একা আপনি নতুন কিছু ট্রাই করবেন, নতুন কিছু একটা ক্রিয়েট করবেন, ঠিক আছে। একাই আপনি একটা জার্নিতে যাবেন। আপনি দেখতে পাচ্ছেন এই মানুষটা একা, বাট একাই একটা জার্নিতে বেরিয়ে গেছে, একাই একটা জায়গায় যাচ্ছে, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছি আপনি একা কোনো ট্রাভেল করতে পারেন, একাই কিছু একটা ক্রিয়েট করবেন, ঠিক আছে। একা দল থেকে বেরিয়ে গিয়ে আপনি একটা নতুন কিছু ক্রিয়েট করবেন, নতুন কিছু করার একটা চিন্তাধারা আমি আপনার মধ্যে বিল্ড হতে দেখছি এবছর, ওকে। লেটস সি, ট্যারো থেকে দেখব। নতুন বছর, ওকে। 4 অফ কাপ, কুইন অফ সোয়ার্ডস, 2 অফ কাপ, এস অফ সোয়ার্ডস। আমি তো বললামই রিলেশনশিপ নিয়ে যদি কেউ আপনাকে বেশি বোঝাতে আসে, বেশি করতে আসে না, আপনি চুপ করিয়ে দেবেন তাকে, ঠিক আছে। মানে আপনি আপনার উপর খুব একটা কারোর এফেক্ট পড়বে না, কারোর কথাবার্তা, ঠিক আছে। আপনি শুধু এটাই করবেন যেটা আপনার জন্য সঠিক, বা যেটা আপনার মনে হবে যে হ্যাঁ আমার সোল পারপাস এটাই, ঠিক আছে। কিন্তু বললাম পার্টনারের আপনার লাভ লাইফের মধ্যে যদি কোনো থার্ড পার্টি থাকে তাহলে আপনি সেটাকেও সাইড করে দেবেন, যদি আপনার দিক থেকে কোনো থার্ড পার্টি থাকে, ওকে। আর যদি আপনার পার্টনারের দিক থেকে কোনো থার্ড পার্টি থাকে তাহলে আমি দেখতে পাচ্ছি সেই থার্ড পার্টি কিন্তু সাইড হয়ে যাবে এই বছর, ওকে। লেটস সি আর কি অ্যাট্রাক্ট করছেন আপনি, ওকে। খুব চ্যারিটি করবেন আপনি সারা বছর, মানুষের জন্য খুব করবেন, বাবা মার সেবা করবেন, ঠিক আছে। খুব ভালো বাবা মা ঠাকুরদা, চ্যারিটি করবেন, বাচ্চাদের জন্য কিছু একটা করবেন। দ্য ডেভিল আছে এখানে, তাহলে আমার মনে হচ্ছে যে ডেভিল এনার্জিটা পুরোপুরি আপনার মধ্যে না গেলেও, ঠিক আছে, কিছুটা হয়তো আপনাকে সাফার করতে হতে পারে। ডেভিল এনার্জি মানে কখনো কখনো হয়তো হতে পারে যে কেউ মানুষ এসে আপনাকে ম্যানিপুলেট করতে শুরু করে দেয়, কেউ মানুষ এসে আপনার কাজের মধ্যখানে এরকম আঙুল তুলে বলতে শুরু করে দেয় যে না এটা ভুল হচ্ছে, ওটা করা উচিত নয়, এটা করা উচিত, ঠিক আছে। সেই মানুষ হয়তো আপনার লাইফে আসতে পারে সময় সময় মতো, বাট আমি দেখতে পাচ্ছি আপনি তাদেরকে সাইড করে দেবেন, ঠিক আছে। আপনি ডিল করতে শিখে যাবেন অ্যাকচুয়ালি। দ্য হাই প্রিস্টেস, আমি তো বললাম আপনি ডিল করতে শিখে যাবেন। আপনার চারপাশের লোকেরা যদি খেচন মাচুরও করে আপনি চুপ হয়ে যাবেন, ওকে। বেকার ঝগড়া করে নিজের কি বলে নিজের এনার্জিটাকে লস্ট করার থেকে চুপ হয়ে যাওয়াটা অনেকটাই ভালো, সেটাই আপনি করবেন এবছর। টেম্পারার, ডেফিনেটলি নিজের লাইফের অথরিটি আপনি নিজের হাতে তুলে নেবেন, ঠিক আছে। সাপোজ আপনি যা যা ডিসাইড করতে চান আপনি নিজেই ডিসাইড করবেন এবছর, এটা আমি দেখতে পাচ্ছি। বাও, ভীষণ বোল্ড একটা পার্সোনালিটি বেরিয়ে আসছে। নেক্সট 9 অফ সোয়ার্ডস, 7 অফ কাপ, দ্য জাস্টিস, 6 অফ সোয়ার্ডস, ওকে। দ্য ওয়ার্ল্ড अगेन এসছে, 10 অফ কাপ এসছে, টেম্পারেন্স এসছে, ওকে। আমি তো বললাম অনেকে অনেক কার্মিক সিচুয়েশন বা কার্মিক ম্যারেজ হোক বা কার্মিক সম্পর্ক হোক, কার্মিক বাবা মা হোক কি কার্মিক যেই হোক না কেন, আপনি সাথে তাদেরকে ছেড়ে দেবেন, তাদেরকে এক্সাইট করে দেবেন। আপনার ভিতর থেকে কি আসবে বলুন তো, আমি এটা দেখতে পাচ্ছি যে আমি এতদিন তো করলাম, এত বছর তো করলাম, তাও যে এই মানুষরা আমাকে বোঝেনি, এই মানুষরা আমাকে আন্ডারস্ট্যান্ড করলো না, এই সিচুয়েশনটা আমার হলো না, তার মানে এই সিচুয়েশনটা আমার জন্য নয়, আমি নিজের সাথে ইনজাস্টিস করছি, নিজের সাথে অন্যায় করছি, সুতরাং আমার নেক্সট অপশান দেখা উচিত, ঠিক আছে, নেক্সট করা উচিত। এরকমভাবে আপনি হয়তো শিফট হয়ে যাবেন, আপনি হয়তো কোথাও বেরোবেন, বা এনার্জিটিক্যালি আপনি হয়তো কোনো একটা জায়গা থেকে, কোনো একটা ট্র্যাপড জায়গা থেকে, ডেভিল এনার্জি থেকে বেরিয়ে আসবেন এবছর, ওকে।
ভীষণ ভালো বন্ধুরা, আপনাদের উন্নতি হোক, আমি এটাই সবসময় প্রে করবো। ওকে, অলওয়েজ হ্যাপি থাকুন। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করে নেবেন। ওকে, বাই। হ্যালো গ্রুপ নাম্বার 3 বন্ধুরা, যদি আপনি গোলাপ জাম আছে মনে হয়, ওকে, নাকি লেডিগিনি, যাই হোক, যে পিকচারটা সিলেক্ট করে থাকে, তো লেটস সি, দেখে নেব যে নতুন বছর আপনাদের জীবনে কী সুখবর নিয়ে আসছে। ওকে, তো বন্ধুরা, যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ওকে, আর এক্সপ্লোর করুন আমি কীরকম ভিডিওস আপলোড করি। ঠিক আছে, কোনো না কোনো ভিডিও, কোনো না কোনো রিডিং আপনার জন্য হেল্পফুল নিশ্চয়ই হবে। আর পয়লা বৈশাখ আপনাদের কেমন কেটেছে আমাকে অবশ্যই জানাবেন। আমার তো খুব ভালো কেটেছে। ওকে, সো লেটস সি, দেখা যাক নতুন বছর আমার যে ভিউয়ার্সরা রয়েছেন তারা কী অ্যাট্রাক্ট করবে এই নতুন বছরে, কী সুখবর আসছে। ওকে, আপনি না ইউনিভার্সে সারেন্ডার হয়ে যাবেন, এটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর পিজনের সাথে মানে পায়রার সাথে আপনি খুব কানেক্টেড। আমার মনে হয় আপনি হয়তো পায়রা কি খাবার খেতে দেন, অথবা আপনার চারপাশে হয়তো পায়রারা খুব বেশি থাকে। অ্যাকচুয়ালি পায়রা হচ্ছে স্পিরিট, যেটা আপনাকে আপনার লাইফে, পায়রারা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার জন্য স্পিরিটের কাজ করছে, বা আপনার গার্জিয়ান এঞ্জেলরা পায়রার মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করছেন। ওকে, এর মানে হচ্ছে আপনি যখনই হোয়াইট পিজন, ঠিক আছে, দেখুন আপনার গার্জিয়ান এঞ্জেলরা হোয়াইট পিজন হিসেবে আপনার চারপাশে রয়েছে। তো যখনই হোয়াইট পিজন দেখবেন তখন আপনি সবসময় পজিটিভ থিঙ্কিং রাখবেন, আর এটা বিলিভ করবেন যে আপনি প্রোটেক্টেড, গাইডেড আছেন, আপনাকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। ঠিক আছে, আর দ্বিতীয় কথা, আপনাকে স্যারেন্ডার করতে বলা হচ্ছে। ঠিক আছে, আপনি না কোনো একটা জায়গা নিয়ে ভীষণ হয়তো পরিশ্রম করেছেন, কোনো সম্পর্ক হোক কি যাই হোক না কেন, কোনো ক্যারিয়ার পাথ হোক, কোনো পড়াশোনা হোক, স্টাডিজ হোক, আপনি ভীষণ পরিশ্রম করেছেন বাট সেরকম রেজাল্ট পাননি বলে ভীষণ নেগেটিভ হয়ে যান। তো এই জিনিসটাকে আপনাকে বলা হচ্ছে যে পরিশ্রম করেছেন সেটা সারেন্ডার করে দিন। ঠিক আছে, ইউনিভার্সের উপর একটু বিশ্বাস রাখুন। এই মুহূর্তে আপনি রেজাল্ট পাননি মানে কোনোদিনও পাবেন না তা নয়, রেজাল্ট ঠিক আসবে, রেজাল্টের টাইমে আসবে। ঠিক আছে, সুতরাং আপনি করেছেন, তারপর সারেন্ডার করে দিন। সবসময় যদি ভাবতে থাকেন এই মা আমি 10 টাকা দিলাম রিটার্নে কিছু এলো না, তাহলে কি করে হয়, তাই না? তাহলে তো আপনার সারাদিন টেনশনের মধ্যেই কেটে যাবে। টেনশন মুক্ত রাখুন। হার্ট অ্যাওয়েকনিং, অ্যাওয়েকিং টু অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ডিভাইন লাভ, গিভ অ্যান্ড রিসিভ ইন ব্যালেন্স। ওকে, আপনার লাইফে ব্যালেন্স নেই, আপনি সবাইকে দিয়ে যান। আমি তো বললাম আপনি সবাইকে দেন দেন দেন, দেওয়ার পরে মাথায় ঘোরে সব সময়, হ্যাঁ দিলাম, হ্যাঁ দিলাম, দিলাম এলো না, দিলাম এলো না। এই জিনিসটাই আপনাকে নেগেটিভ করছে, এই জিনিসটাই আপনাকে লাইফে সাফার করাচ্ছে। তো এই জিনিসটাকে দূর করা ভীষণভাবে প্রয়োজন। এই যে দিয়েছেন বলে, পাচ্ছেন না বলে যে কান্নাকাটি বা এরকম নেগেটিভ হয়ে যাওয়া, একটা টেনশনের মধ্যে চলে যাওয়া, এই জিনিসটা থেকে আপনাকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। আর এই বছর আপনি এই জিনিসটা থেকে ওভারকাম করবেন। ওকে, গিভ অ্যান্ড রিসিভ, এই ব্যালেন্সে আপনি থাকবেন। ঠিক আছে, দেখুন সাপোজ একটা রিলেশনশিপে আপনি আপনার 110% দিয়ে দিয়েছেন, সেটা যে কোনো রিলেশনশিপই হোক না কেন, আপনি কিছু পাননি, এর জন্য কষ্ট পাওয়ার কিছু নেই, আপনাকে ঈশ্বরই দিয়েছে দেওয়ার জন্য। ঠিক আছে, আপনার যদি একটা সুন্দর হৃদয় থাকে না, সেটা ঈশ্বরই আপনাকে গিফট করেছেন, যে আপনার কাছে একটা সুন্দর হৃদয় আছে, ইউনিভার্সই আপনাকে গিফট করেছে। সুতরাং আপনি সেই হিসেবে ভাবুন যে ঈশ্বর আমাকে একটা সুন্দর হৃদয় দিয়েছে বলেই আমি ভালোবাসতে পেরেছি, ঈশ্বর আমাকে একটা সুন্দর মন দিয়েছে বলেই আমি সবার জন্য মন খুলে করতে পেরেছি। এখানে কান্না করার কী আছে, এখানে আফসোস করার কী আছে? এই আফসোসটা করবেন না। ঠিক আছে, ঈশ্বর আপনাকে দিয়েছে বলেই আপনি করতে পেরেছেন। আপনি আর কি, আমরা আর কি করতে পারি? আমাদেরকে ঈশ্বর যেটা দেয় আমরা সেটাই তো করতে পারি। সবই তো ইউনিভার্সের, সবই তো আল্লাহর, সবই তো জিসাসের। ঠিক আছে, এটাই আমি বলতে চাইছি। তো স্যারেন্ডার করে দিন। আপনি করেছেন সবার জন্য, ঠিক আছে, পাননি, ঠিক আছে, স্যারেন্ডার করে দিন। সবসময় বলার কোনো প্রয়োজন নেই, বা সবসময় এটা মনের মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই যে আমি পেয়েছি, আমি দিয়েছি কিছু পেলাম না। ঠিক আছে, পাননি, আপনি স্যারেন্ডার করে দিন, ছেড়ে দিন ওই জায়গাটা। ওকে, কোনো মানুষকে হয়তো আপনি খুব চেস করেন বা খুব বেশি করেন, তার জন্য আর আপনি রিটার্নে চান যে মানুষটাও আমাকে দেবে, করবে, সেই রিটার্ন জিনিসটা আপনি কেন এক্সপেক্ট করছেন? এক্সপেকটেশনটা ছেড়ে দিন। ওকে, আপনি এগিয়ে যান, পরে আপনি পাবেন। ওই মানুষ না দিলেও অন্য মানুষ দিলেও আপনি পাবেন। ঠিক আছে, আর এখানে হচ্ছে সোল এক্সপ্যানশন। ওকে, এই যে আমি বললাম এই যে আপনি অল থিংসের মধ্যে একটা কানেকশন খুঁজে পাবেন, এটা আমি দেখতে পাচ্ছি। দ্বিতীয় কথা, যে যদি আমি সোজা কথায় বলি, এই বছরের মধ্যে না এই যে আপনার সাথে কেন হয়, কেন এই ঘটনাগুলো ঘটেছে, এই জিনিসগুলো না আপনি এই বছরে খুঁজে পাবেন।
বুঝতে পারবেন, আপনার সোলটা এক্সপ্যান্ড হবে এবছরে, মানে সোলের শক্তিটা বাড়বে। ওকে, আর আপনি ওম চ্যান্টিং করুন, ঠিক আছে? ওম হচ্ছে একটা খুব ভালো ভাইব্রেশন ক্রিয়েট করে, ঠিক আছে? আপনি যে কোনো রিলিজিয়াস থেকেই বিলং করতে পারেন, আমি এখানে রিলিজিয়াস কোনো ঘটনাই বলি না, অথচ অনেকে এসে আমাকে এখানে কমেন্ট করে যে আপনি এই কথা বলছেন ওই কথা বলছেন। না, আমি বলেছি ওম হচ্ছে এমন একটা শব্দ যেটা উচ্চারণ করলে খুব ভালো একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়, ঠিক আছে? ওম উচ্চারণ করলে নাভি থেকে উঠে আসে ভাইব্রেশনটা, এটা পুরো ডাইরেক্ট যায় আপনার স্বাধিষ্ঠান চক্রা পর্যন্ত, ঠিক আছে? এই এনার্জিটা ইনক্রিজ করে ওপরের দিকে, ঠিক আছে? এর জন্য আমি ওম চ্যান্টিং করতে বলেছি। ওকে, এবার ওম চ্যান্টিং করলে এটাই হবে, এর জন্য আপনাকে নাকি কোনো রিলিজিয়াস ফ্যাক্টরের মধ্যে যেতে হবে আমি সেটা কখনো বলিনি। আর আপনার যদি পছন্দ না হয় তাহলে করবেন না, সেটা কোনো ম্যাটার নয়, আমার বলার কথা আমি বলেছি। ওকে, আর ওমের ইম্পর্টেন্স কী এটা না আপনি ইউটিউব থেকে সার্চ করে দেখে নেবেন, ঠিক আছে? ওমের একটা ডিপ ইম্পর্টেন্স আছে। এই ওম শব্দটা শুধুমাত্র হিন্দুরাই উচ্চারণ করে না, সবাই উচ্চারণ করে। আর এই ওম শব্দটার কী মানে সেটা আপনি অবশ্যই পড়াশোনা করুন। আপনারা কী করেন বলুন তো? এই যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, এই যে এই 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 বিরোধিতাগুলো কারা করে বলুন তো? যারা, সিম্পল কথা আমি বলবো, শিক্ষার অভাব থাকে যাদের মধ্যে, যাদের শিক্ষার অভাব থাকে না তারা সমস্ত রিলিজিয়াসকে একটাই মনে করে, কারণ ঈশ্বর এক। ওকে, সবাই এক। ওকে, এগুলো যদি আপনার মধ্যে এরকম চিন্তাধারা থেকে থাকে তাহলে নিশ্চয়ই কোথাও একটা শিক্ষার অভাব আপনার মধ্যে দেখা যাচ্ছে। তাহলে আপনি পড়ুন, আপনার যে ধর্মের আপনার যা হোলি বুকস থাকে, আপনার যেটা পড়তে ইচ্ছা করে, কোরআন পড়তে ইচ্ছা করে তো পড়ুন, বাইবেল পড়তে ইচ্ছা করে তো পড়ুন, গীতা পড়তে ইচ্ছা করে তো পড়ুন, পড়ে না একটু নলেজ গেইন করুন আর নিজেকে একটু শিক্ষিত বানান। ওকে, এরকম বোল্ড চিন্তাধারা রাখুন। ওকে, আমি ওম চ্যান্টিং এর জন্য করতে বলেছি কারণ এটা একটা ভাইব্রেশন ক্রিয়েট করে। এখানে হচ্ছে ডিভাইন অর্ডার, ডু হোয়াট ইউ ফিল ইজ রাইট, অ্যান ইম্পর্টেন্ট লেসন ইজ আনফোল্ডিং, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটি জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনি যদি লোকের কথায় খুব ওঠা বসা করেন বা লোকে যেটা বলে সেটাই ঠিক হবে, এটা যদি মেনে বেশি চলেন তাহলে কিন্তু ভুল করবেন। বিকজ আপনার সোল জানে যে আপনাকে কি ডিভাইন অর্ডার দেওয়া হয়েছে, তো আপনি নিজে যেটা জানেন সেটার উপর বেশি ফোকাস করুন। সাপোজ আপনার নিজের সোল বলছে যে আপনার উচিত এখন গান করা, তাহলে অবশ্যই আপনার করা উচিত। আপনার উচিত এখন আপনার কি বলে কুকিং করার, বা আপনি ভালো কুক হতে পারবেন, তাহলে আপনার সেটাই করা উচিত। আপনি লোকের কথা শুনে কেন নিজের ক্যারিয়ার ফিল্ড বা ক্যারিয়ার পাথ সিলেক্ট করবেন? কখনো নয়। ওকে, the High Priestess, the Emperor, the Empress. Okay. The Sun, the Star, the Chariot. আমি যেটা দেখতে পাচ্ছি সারা বছরের মধ্যে আপনাকে যারা কন্ট্রোল করে, বা আপনাকে হয়তো বাবা মা হয়তো কোনো পার্ট, কোনো রোল প্লে করছে আপনার লাইফে। দ্য এম্পারার, দ্য এমপ্রেস আছে এখানে। হয়তো বাবা মার চাপে আপনি থাকেন, বা আপনার লাইফে আছে কেউ আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করে, সে কন্ট্রোলিং নেচারগুলো থেকে আপনি ধীরে ধীরে বেরিয়ে আসবেন, নিজের ডিসিশন নিজে নেবেন, এটা আমি দেখতে পাচ্ছি। আর দ্বিতীয় কথা, আপনার মধ্যে ফেমিনাইন আর ম্যাসকুলিন এনার্জি, ইংলার পিংলা, পুরুষত্ব নারীত্ব, এই দুটো জিনিস ব্যালেন্স হবে, হিল হবে অনেকটা, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? অবভিয়াসলি আপনি ডেসক্রিপশন বক্সে দেখবেন আমি অনেকগুলো কি বলে লিঙ্ক দিয়েছি চক্রা মেডিটেশনে, সেই চক্রা মেডিটেশনের লিঙ্কগুলো থেকে আপনি চক্রা মেডিটেশন করতে পারেন। প্রথমে না ট্রাই করবেন 7 চক্রা মেডিটেশন একসাথে করবেন, লিখবেন এরকম গুগলে, ইউটিউবে যে 7 চক্রা মেডিটেশন। প্রথমে 7 চক্রা মেডিটেশন করুন, দেন গিয়ে এক একটা করে চক্রার উপর কাজ করবেন। পরে গিয়ে প্রথমে 1 মান্থ বা 21 ডেজ আপনি 7 চক্রা মেডিটেশন করুন, এটা বেস্ট হয়। প্রথমে 7 চক্রা মেডিটেশন করুন, তারপরে হার্ট চক্রাকে সবার আগে হিল করুন। বিকজ পেনের সাথে না আমরা কোনো কিছুই করতে পারি না, পেনের সাথে পেনকে অ্যাট্রাক্ট করি, তাই আপনার পেনটা হিল হওয়া খুব দরকার। ওকে, এবছরে যারা প্রেগনেন্সির জন্য দেখছেন বন্ধুরা, আপনি অবভিয়াসলি প্রেগনেন্ট হতে পারবেন। অবভিয়াসলি একটা সুখবর আসছে এবছর আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড প্রেগনেন্সির জন্য যদি কোনো অশান্তি আপনি ভোগ করেছেন, তো আমি দেখতে পাচ্ছি যে প্রেগনেন্সি কিন্তু হবে। আর খুব ভালো মা হতে পারবেন আপনি, খুব ভালো বাবা হতে পারবেন আপনি, ঠিক আছে? আমি ছেলে মেয়ে উভয়ের জন্য, মেল ফিমেল উভয়ের জন্য বলছি। লেটস সি আর কি অ্যাট্রাক্ট করবেন।
ফ্লাওয়ারিং, ওকে, এক্সিস্টেন্স, সরো, বটম থেকে এসে ডিপনেস, ওকে। অনেকে এখানে অনেক পেশেন্স রেখেছেন, হয়তো কোনো প্রবলেম হয়েছে বেবি হওয়া নিয়ে, প্রেগনেন্সি হওয়া নিয়ে, এই প্রবলেমটা অনেকেরই হয়েছে। সেক্ষেত্রে বন্ধুরা এই বছর কিন্তু এই প্রবলেমটা থেকে রিলিফ পাবেন আপনি, এটা আমি দেখতে পাচ্ছি। তো পজিটিভ থিঙ্কিং রাখুন, সেলফ লাভে আসবেন আপনি অ্যাট দি এন্ড। অ্যান্ড রূপের উপর আপনি খুব চর্চা করবেন, এটা আমি দেখতে পাচ্ছি। আপনি মেল হোক কি ফিমেল হোক, রূপ নিয়ে খুব চর্চা করবেন আপনি। হয়তো আপনি অনেক দিন ধরে ভাবছিলেন যে ওয়েট লস বা ওয়েট গেইন যাই হোক না কেন, আপনি যে খুব ভাবছিলেন সেই জিনিসগুলো আপনি কাজ করবেন। হেয়ার ফলকে নিয়ে আপনি আমি দেখতে পাচ্ছি যে কন্ট্রোল করার জন্য আপনি ডক্টর দেখাতে হোক বা মেডিসিন নিতে হোক বা যাই করতে হোক আপনি সেগুলো করবেন, ঠিক আছে। এবছর প্রাইম ফোকাস আপনার নিজের উপর থাকবে। আর দ্বিতীয় কথা, এক্সিস্টেন্স যে এনার্জিটা এসছে, আপনি নিজের এক্সিস্টেন্সটা বুঝতে পারবেন যে আপনি এই জীবনে কি করতে এসেছেন, ঠিক আছে। ওকে, খুব ভালো মা বাবাও হতে পারবেন আপনি এবছর, ঠিক আছে। যারা দেখছেন বেবির জন্য তাদের কথা আমি বলছি। আর দ্বিতীয় কথা, আরেকটা জিনিস আমি বলতে চাইবো, যদি আপনি আনওয়ান্টেড প্রেগনেন্সি চান না, ঠিক আছে, তো অবভিয়াসলি একটু কি বলে প্রোটেকশন নেওয়ার প্রয়োজন আছে। দেখুন, আপনি যদি আনম্যারিড হয়ে থাকেন সেক্ষেত্রে আমি আগে থেকে বলতে চাইবো, ঠিক আছে। যদি আপনি চান না তাহলে অবভিয়াসলি প্রোটেকশন নেবেন, বিকজ এই বছরে কিন্তু প্রেগনেন্সি হওয়ার একটা হাইলি চান্স রয়েছে এই গ্রুপটা যারা সিলেক্ট করেছেন। ওকে, লেটস সি, দেখা যাক। দ্য টাওয়ার, ওকে, ডেথ, ওকে, দ্য হারমিট, ওকে, থ্রি অফ ওয়ান্স, ওকে। আমি দেখতে পাচ্ছি হয়তো রিসেন্টলি কারো ডেথ হয়েছে আপনার বাড়িতে, ওকে। আপনি খুব ডিসঅ্যাপয়েন্টেড, যাদের হয়েছে তাদের কথা আমি বলছি। আর দ্বিতীয় কথা, আমি দেখতে পাচ্ছি সাডেনলি না সাডেন কোনো ব্যাড নিউজও হয়তো আপনি জানতে পারবেন এবছরে। তো বেশি নেগেটিভ হবেন না, ওকে। যাই হবে না কেন এটা আপনার ডিভাইনের জন্য হয়েছে, ডিভাইন ইন্টারভেনশন হয়েছে। সাপোজ আমি বলছি কি এমন ব্যাড নিউজ আসতে পারে, অনেক সময় হয় না যে ধরুন আমি অনেক বছর ধরে চেষ্টা করছি ওয়েট লস করব, বাট আলিশি না করবো না, থাক কাল করব এরকম করি, তো হয় না, এটা তো আমাদের ক্ষতি হচ্ছে। সুতরাং আমাদের ভালোর জন্য হয়তো কেউ আমাদেরকে মুখের উপর অপমান করে দিয়ে চলে গেল, তখন আমাদের গায়ে লাগলো সেই জিনিসটা নিয়ে, তারপর আমরা নিজের ওয়েট লস করতে শুরু করলাম, ঠিক আছে। এইরকমভাবে একটা ট্রিগার আসবে আপনার লাইফে এবছর, ওকে। এটা আমি দেখতে পাচ্ছি, এটা আমি একটা এক্সাম্পল হিসেবে দিলাম। এইটা যে ট্রিগারটা আসবে এটা আপনার ভালোর জন্যই আসবে, ঠিক আছে। বাবা মা হয়তো আপনাকে এরকম বলে দিতে পারে যে এবারে ইনকাম করতেই হবে, ওকে। এই ট্রিগারটা আপনার ভালোর জন্যই আসবে, এই ট্রিগারের জন্য আপনি আগে অনেকটা এগোবেন আমি দেখতে পাচ্ছি। নেক্সট 3 ইয়ারের মধ্যে এই ট্রিগারটার জন্য আপনি অনেকটা ভালো ফ্রুটফুল রেজাল্ট পাবেন। জাজমেন্ট, ডেফিনেটলি ডিভাইন ইন্টারভেনশন হবে এখানে। দ্য হাই প্রিস্টেস, ডিভাইন আপনাকে চেঞ্জ করেই ছাড়বে, আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলোকেও সলভ করবে। ওয়াও বিউটিফুল। যারা টোটাল সিঙ্গেল অনেক বছর ধরে পড়াশোনা করেছেন, অনেকে পিএইচডিও করেছেন আমি দেখতে পাচ্ছি, অনেক বছর হয়ে গেছে, বিবাহের কোনো খবর নেই, ওকে। তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে মায়ের তরফ থেকে, মা আপনার মা বা গ্র্যান্ড মা যাই হোক না কেন, মা কাকিমা এনার তরফ থেকে একটা সম্বন্ধ আসতে পারে আপনার জন্য, ঠিক আছে। ভীষণ লাভেবল রোম্যান্টিক একটা পার্টনারের সাথে আপনার হবে, ওকে। যারা সিঙ্গেল রয়েছেন আমি তাদের জন্য দেখতে পাচ্ছি, ওকে। সো লেটস সি আর কি আসছে নতুন বছরে। কিং অফ কাপ, ওয়াও দ্য সান, বিউটিফুল। বেবি তো আসছে দেখতে পাচ্ছেন এখানে, যারা বেবি এক্সপেক্ট করছেন ডেফিনেটলি আসছে। দ্য এম্পারার, ওকে। কিং অফ সোয়ার্ডস, ওকে। দ্য লাভার্স, যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন তাদের মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ হবে, আপনি আপনার ডিভাইন ম্যাসকুলিনের সাথে ইউনিয়নের মধ্যে আসবেন এবছরে আমি দেখতে পাচ্ছি, ওকে। কল হবে, নতুন করে নতুন করে স্টার্ট হবে রিলেশনশিপ, নতুন করে বিল্ড হবে। অ্যান্ড যত ঝগড়া আছে আমি দেখতে পাচ্ছি, যত সাইলেন্স আছে মানে চুপচাপ আছেন, যারা নো কন্ট্যাক্টে আছে তারাও কন্ট্যাক্টের মধ্যে চলে আসবেন এবছর। ভীষণ ভালো, খুব ভালো হ্যাপিনেস আসবে আপনার লাইফে, আপনার ডিভাইন ম্যাসকুলিনও আসবে। অ্যান্ড এখানেও দ্য এম্পারার অ্যান্ড দ্য এম্প্রেস এসছে, তো আপনি এটা ট্রু ডিভাইন কানেকশনে থাকতে পারেন, আপনি এটা ট্রু টুইন ফ্লেম হতে পারেন, ওকে।
অ্যান্ড আপনি আপনার টুইন ফ্লেমকে অ্যাট্রাক্ট করবেন, ঠিক আছে, বাট একটু পেনফুল থাকবে, বছরের শুরুর দিকে হয়তো একটু পেনফুল থাকবে, বাট ধীরে ধীরে গিয়ে আপনার ফাইন্যান্সটাও ঠিক হবে। ফাইন্যান্স ঠিক হবে, আগে আপনি নিজে সোল সার্চিং করবেন, নিজের উপর কাজ করবেন, দেন আমি দেখতে পাচ্ছি আপনার ফাইন্যান্সটা ঠিক হবে, দেন আমি দেখতে পাচ্ছি এখানে আপনার পার্টনারের সাথে ইউনিয়ন হবে। ওকে, অ্যাট দি এন্ড, বছরের শেষ হতে হতে। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ওকে, লাইক করে নেবেন, সাবস্ক্রাইব করে নেবেন, দেখা হবে পরবর্তী রিডিংয়ে। বাই।